আপনি কি জানেন আজকের দুনিয়ায় কোনো দেশ দখল করতে সরাসরি যুদ্ধ করতে লাগে না। এখন যুদ্ধ হয় অর্থনৈতিক চাপ দিয়ে, রাজনৈতিক চাপ দিয়ে আর দেশের ভেতরের অস্থিরতা দিয়ে। এই কৌশলটা বহু বছর ধরেই ব্যবহার করছে আমেরিকা, আর ডোনাল্ড ট্রাম্পের সময় এই কৌশল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। চীন, ইরান, ভেনেজুয়েলা সবাই এরই উদাহরণ। এবার প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পরের টার্গেট? আর সেই টার্গেট কি সেন্ট মার্টিন দ্বীপ? কিছু বিশ্লেষকের মতে ভেনেজুয়েলার মতো এমনটাই হতে পারে বাংলাদেশে। সেন্ট মার্টিন শুধু একটা পর্যটন দ্বীপ না, এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, মায়ানমার সীমান্তের খুব কাছে, বঙ্গোপসাগরের মাঝখানে। এই জায়গা থেকে সমুদ্রপথ, নৌ চলাচল আর আশপাশের দেশগুলোকে সহজে নজরে রাখা যায়। এই কারণেই এই দ্বীপের কৌশলগত গুরুত্ব অনেক। আর যেখানে কৌশলগত গুরুত্ব, সেখানে আমেরিকার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেকের মতে শেখ হাসিনার আমলেও আমেরিকা এই দ্বীপটিকে নিজেদের প্রভাবের আওতায় আনতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। বাংলাদেশ নিজের অবস্থান ধরে রেখেছিল। এরপর কি হয়? ধীরে ধীরে বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের চাপ বাড়তে থাকে। অর্থনৈতিক চাপ, কূটনৈতিক চাপ আর দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা। অনেকে মনে করেন এই চাপের ফলেই দেশের ভেতরে অস্থিরতা বাড়ে। এরপর পরিস্থিতি আরও জটিল হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এটা প্রমাণিত সত্য না যে সবকিছুর পেছনে আমেরিকা ছিল, কিন্তু অনেক বিশ্লেষক বলেন এই ঘটনাগুলোর প্যাটার্ন অন্যান্য দেশের সাথে মিলে যায়। সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনূসের সময় আসে। এ সময়েও অনেকটা একই প্যাটার্ন লক্ষ্য করা যায়। আবার শুরু হয় সেন্ট মার্টিন নিয়ে আলোচনা। কিছু সূত্রের দাবি এই দ্বীপ নিয়ে আমেরিকার সাথে কোনো ধরনের কথাও হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করে। মানুষ বলেছিল এই দ্বীপ আমাদের, এটা বিক্রির জিনিস না। এরপর সেই আলোচনা আর সামনে এগোয়নি। এটা পুরোপুরি সত্য নাকি রাজনৈতিক গুজব আমরা নিশ্চিতভাবে জানি না, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। এখন বাংলাদেশ আবার একটি সংবেদনশীল সময় পার করছে। রাজনৈতিক টানাপোড়ান আছে, অর্থনৈতিক চাপ আছে, আন্তর্জাতিক কূটনীতি আছে। এই সময় সেন্ট মার্টিন প্রসঙ্গ আবার আলোচনায়। অনেকে বলছে আমেরিকা 2026 আসতে না আসতেই যেভাবে পুরো বিশ্ব জুড়ে নিজেদের প্রভাব দেখানোর চেষ্টা করছে, তাদের প্রয়োজন মতো জায়গাকে নিজেদের আয়ত্তে আনার হুমকি দিচ্ছে, তা দেখে এখন এই প্রশ্নটাই উঠে আসছে, তবে কি এবার টার্গেট বাংলাদেশ? আর সেই টার্গেট কি সেন্ট মার্টিন দ্বীপ? কারণ সেন্ট মার্টিন দ্বীপ এমন একটি সংবেদনশীল জায়গা যার আয়ত্ত আমেরিকা দখল করতে পারলে আমেরিকা এই জায়গাটিকে নিজেদের মিলিটারি বেস বানাতে পারবে। আর যদি এটা সম্ভব হয়, তাহলে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের প্রভাব বিস্তার করবে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। ভবিষ্যতে যদি ভারত, চীনের মতো শক্তিশালী দেশ আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সুদূর আমেরিকা থেকে হামলা করার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকা সেন্ট মার্টিন দ্বীপের ওই মিলিটারি বেস থেকেই আমেরিকা ভারত, চীন প্রভৃত দেশের ওপর সহজেই হামলা করতে পারবে। আর এই কারণেই আমেরিকার নজর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে। এখন আপনার কি মনে হয়, আমেরিকা কি সেন্ট মার্টিন দ্বীপে কবজা করতে পারবে? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।